ডন 3 সেট থেকে হঠাৎ রণবীর সিং হাওয়া কেন? আর আমাদের কঙ্গনা দিদি হঠাৎ রণবীরের হয়ে মাঠে নামলেন কেন? বলিউডে আজকাল সিনেমা হিট হোক বা না হোক, ড্রামা কিন্তু সুপারহিট। ভাবুন একবার, ডন 3-র মতো একটা ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি, ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানি 45 কোটি টাকা খরচ করে প্রি প্রোডাকশনের কাজ গুছিয়ে বসে আছেন, সেট রেডি, লাইট রেডি, ক্যামেরা রেডি। আর ঠিক তখনই আমাদের বাজিরাও তৈরি রণবীর সিং বললেন, টাটা বাই বাই খতম। বিয়ের মণ্ডপ থেকে বর পালানোর গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু শুটিং ফ্লোর থেকে 45 কোটির লম্বা বিল ধরিয়ে দিয়ে হিরো পালানোর গল্প এই প্রথম। বেচারা ফারহান আখতারের তো কেঁদে ভাসানোর জোগাড়। রাগের চোটে তিনি সোজা চলে গেলেন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে। ফলস্বরূপ ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরকে একেবারে নিষিদ্ধ বা ব্যান করলেন। যদিও এই ফেডারেশনের ব্যান মানে যেন পাড়ার ক্লাবের বয়কট, সকালে দিল তো বিকেলে তুলেও নিল। কিন্তু আসল মজা তো শুরু হলো এরপর। এই গোটা বিতর্কে হঠাৎ করে এন্ট্রি নিলেন আমাদের বলিউডের ঝাঁসির রানী কঙ্গনা রানাওয়াত। এমনিতেই কঙ্গনা দিদি সুযোগ পেলেই সবাইকে ধুয়ে দেন, কিন্তু এবার তিনি রণবীরের হয়ে এমন ব্যাট ধরলেন যে বোলাররা তো বটেই, আম্পায়াররাও বিড়মি খাবে। কঙ্গনার সোজা সাপটা দাবি, যারা রণবীরের সমালোচনা করছে তারা সবাই নাকি পাকিস্তান প্রেমী। মানে লজিকটা বুঝুন, 45 কোটি টাকা জলে গেল ফারহানের, আর দোষ হলো পাকিস্তানের। কঙ্গনার মতে রণবীরের কোনো একটা ছবি নাকি পাকিস্তানের আসল চেহারা দেখিয়েছে, তাই ইন্ডাস্ট্রির পাকিস্তান প্রেমীদের গায়ে জ্বালা ধরছে। এদিকে রণবীরের তরফ থেকে বলা হচ্ছে, তিনি নাকি পেশাদারিত্ব বজায় রাখতে চুপ করে আছেন। ভাই, 45 কোটির চুনা লাগিয়ে দিয়ে চুপ থাকলে তাকে যদি প্রফেশনালিজম বলে, তাহলে তো বিজয় মালিয়াও একজন লেজেন্ড। কঙ্গনা দিদির এই লজিক আর রণবীরের এই সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে আপনাদের কি মনে হয়? 45 কোটির ক্ষতিপূরণ কি রণবীরের পকেট থেকে দেওয়া উচিত? আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।